মণিপুর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আসামে পৌঁছতেই আক্রমণের মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তারই প্রতিবাদে বহরমপুরে মিছিলে সামিল কংগ্রেস নেতৃত্ব। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 14 জানুয়ারি মণিপুর থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে সেই যাত্রা আসামে পৌঁছে আক্রমণের মুখে পড়েছে। কংগ্রেসের দাবি, আসামের বিজেপি সরকারের মদতে হয়েছে আক্রমণ। তারই প্রতিবাদে বহরমপুরে মিছিল করল জেলা কংগ্রেস। এদিন বহরমপুরের কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে শহর পরিক্রমা করেন কংগ্রেস কর্মীরা। আপনারা জানেন, রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। আবার মণিপুর থেকে তিনি যাত্রা শুরু করেছেন। বিভিন্ন রাজ্য ঘুরে তিনি মুম্বাইয়ে গিয়ে তার এই ৬,৫০০ কিলোমিটার তিনি তার যাত্রাপথ শেষ করবেন। আমরা অবাক হয়ে দেখলাম, আসামে পৌঁছানোর পর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পেয়ে বিজেপির গুন্ডারা তাদের বর্বরচিত আক্রমণ সানিয়ে আনা হলো রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাতে। শুধু আক্রমণ সানানোই নয়, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সেখানে যারা আমাদের লিডাররা ছিল, যারা কর্মীরা ছিল, প্রত্যেকের উপরে আঘাত আনা হলো এবং সরাসরি সরকারের মদতে এই আঘাত আনা হলো। আমরা বলতে চাইছি, তার জন্য আজ এই মিছিলে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর এই মিছিলকে তিনি আজকে নেতৃত্ব দিতেন, কিন্তু মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা তাদের দুর্দশার কথা অধীর চৌধুরী তিনি লোকসভায় তুলে ধরেন।